হাতির আক্রমণে নষ্ট হলো আলুর গাছ। 1 বিঘা 2 বিঘা জমি নয়, 45 থেকে 50 বিঘারও বেশি আলুর জমিতে পদপৃষ্ঠ করে তাণ্ডব চালালো গজরাজ। এমনই চাঞ্চল্যকর ঘটনা গত 21শে জানুয়ারি 2024 মধ্যরাত্রে ঘটেছে বাঁকুড়া জেলার বাঁকাদহতে। সূত্র মারফত জানা যাচ্ছে 35টিরও বেশি হাতি রবিবার মধ্যরাত থেকে ভোরবেলা অবধি তাণ্ডব চালায়, যার ফলে ক্ষতির মুখে পড়েছেন একাধিক আলু চাষি। এই বিষয়ে এখন আমরা বিস্তারিত শুনবো বাঁকাদহর আলু চাষী ও ব্যবসায়ী তথা বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিদ্যুৎ বরণ প্রতিহারের মুখ থেকে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হলো জয়রামবাটি এলাকার একটি বেসরকারি লজে, যেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিশিষ্ট আলু চাষী ও ব্যবসায়ীরা। আলুর জমিতে আক্রমণের পাশাপাশি আজকের আলুর দাম, পুনরায় বৃষ্টিতে আলুর গাছে কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা, আলুর গাছকে কুয়াশার হাত থেকে বাঁচাতে চাষির কি করণীয়, সেই বিষয়গুলো এখন জেনে নেব বাঁকুড়া জেলা ও রাজ্য কমিটির অন্যান্য নেতৃত্বদের কাছ থেকে। আজকের এই প্রতিবেদনটি সর্বত্র শেয়ার করে সরকারের দৃষ্টি আকর্ষণ করুন, যাতে ক্ষতিগ্রস্ত আলু চাষিরা কিছু হলেও ক্ষতিপূরণ পায়। পাশাপাশি সেই সমস্ত চাষিদেরকেও শেয়ার করুন যারা আলু গাছে ক্ষয়ক্ষতির ভয়ে জর্জরিত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করবেন। বিদ্যুৎ বাবু, যদি এই হাতির হানায় যে 50 বিঘার মতো যে আলুর জমি ক্ষয়ক্ষতি হয়েছে, বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। সবার প্রথমেই বলি, আমাদের ইন্ডিয়া পটেটোকে আমাদের বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের ফুলবনি মৌজায় গত 21 তারিখ রাত্রে, 21শে জানুয়ারি 2024 রাত্রে আকস্মিকভাবে 15 থেকে 20টি হাতি সোনামুখী দিক থেকে এসে আমাদের বাঁকাদহ রেঞ্জের আন্ডারে যে জঙ্গল আছে, আস্তাশলের জঙ্গল, সেই জঙ্গলের ঘেঁষা আলু চাষিদের প্রায় 50 থেকে 60 বিঘা জমির ক্ষতি হয়ে গেছে। এবং সেই আলুগুলোকে একবারে এমনভাবে ক্ষতি করেছে যে তাদের আর ক্ষতিপূরণ দেওয়ার মতো সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, সে চাষিদের অত্যন্ত বিরাট ক্ষতি হয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যদি সরকারকে একটু অবগত করিয়ে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে চাষিরা ভীষণ উপকৃত হবে। মোটামুটি কতটা জমি মনে হচ্ছে লোকসানের মুখে পড়েছে? মানে 50-60 বিঘার মতো বললেন, যে ক্ষয়ক্ষতি রয়েছে মোটামুটি কত টাকা হতে পারে বলে মনে হচ্ছে? পার বিঘা যদি আমরা ক্ষতিপূরণটা ধরি, যদি যেটা আলু চাষ করতে লাগে সেটাই যদি ধরি, প্রায় 30 থেকে 30 হাজার টাকা পার বিঘাতে, প্রতি বিঘাতে যে খরচটা হয়েছে, সেটা 50 থেকে 60 বিঘাতে যে খরচটা হয়, সেটা মানুষের ক্ষতি হয়ে গেছে। লোকাল প্রশাসন বলতে আমাদের চাষিরা, ওখানে যে রেঞ্জ অফিসার আছে, বিট অফিসার ফরেস্টের, ওখানে গিয়ে ওরা দাবি জানিয়েছে যাতে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে সরকারি নিয়ম অনুযায়ী যে ক্ষতিপূরণ দেওয়া যায় তারা চিন্তাভাবনা করছেন। হাতিতে মেরে দিই একদম, এমনভাবে সে হাতি আলু গাছগুলো পরিষ্কার হয়ে গেছে, কিচ্ছু নেই। বিশেষ করে যে আলু গাছগুলো 1.5 থেকে 1.5 মাসের বেশি বয়স হয়েছে, আলু ধরে গেছে, সেগুলোকে একবারে গাছ তেড়ে আলুগুলোকে খেয়ে যেমন করে খুশি নষ্ট করে দিয়েছে। তাদের কিছু নেই, ওইগুলো আলু হবে না, একদম খামার করে দিয়েছে বলতে গেলে। প্রায় 15-20 জন তো বটেই, 15 থেকে 20 জন চাষি আছে। এই বিষয়টা নিয়ে আরো সতর্ক থাকা উচিত, কারণ যেহেতু আপনাদের জঙ্গল এরিয়া, মূলত শুধু আপনাদের বাঁকাদহ এলাকা, আরো অনেক জঙ্গল এরিয়ার মধ্যে অনেক চাষ হয়। আচমকা রাত্রের দিকে হাতিটা তো এসেছে, আচমকা আসার পরে সেখানে ফরেস্টের গাড়ি আছে, সেখানে পাবলিককে যদি আগের থেকে অ্যালার্ট করতো তাহলে হয়তো ক্ষতিটা একটু কম হতো। তো ফরেস্টের এই সাধারণ পাবলিক দিকে অ্যালার্ট না করার জন্য এই ঘটনাটা ঘটেছে। তো এবার আমাদের অরবিন্দর কাছে একবার আসি। স্যার, বৃষ্টি কিরকম হলো কালকে আপনার বাঁকুড়া জেলায়? বৃষ্টি তো হয় না, বৃষ্টি খুব হালকা বৃষ্টি হয়েছে, পুষ্প বৃষ্টির মতো বৃষ্টি হয়েছে।
আলু গাছের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বৃষ্টির জন্য। আলু গাছের কোনো ক্ষয়ক্ষতি আসবে না না না। এমনি আজকে আপনাদের বাঁকুড়া জেলায় আলুর দাম টাম কিরকম কি আছে যদি একটু যদি বলেন। 930 থেকে 950 টাকা পর্যন্ত দাম হয়েছে। কি নতুন আলু? না না, পুরাতন আলু। কোনো আলু? নতুন আলু জ্যোতি জ্যোতি আলু কুইন্টাল 1 কুইন্টাল। 1 কুইন্টালের দাম। আচ্ছা, আর এমনি যেটা নতুন আলু আমরা নতুন বলছি, আলু নতুন আলু 400 টাকা ব্যাগ, 50 কেজির দাম, লোডিং দাম। নতুন বা পুরাতন আলুর কি চাষ কি মানে আজকে কি বাজার কি একটু আপের দিকে না down? না না, একই আছে, মানে গতকালও যে পরিস্থিতি ছিল আজকেও সে একই অবস্থায় আছে। আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি কতটা নিকাশি হয়েছে বলে মনে হচ্ছে, মানে আনুমানিক কত পার্সেন্ট আলু রয়েছে মনে হচ্ছে বাঁকুড়া জেলায়? বলা হয় 3 লাখ approx কত হতে পারে? অ্যাপ্রক্স বাঁকুড়া জেলাতে আমার মনে হচ্ছে 2.5 লাখ প্যাকেট আলু এখনো আছে। মানে ছোট খাটো সব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিয়ার অ্যাবাউট 2.5 লাখ প্যাকেট, কি 10,000 বেশি কি 10,000 কম যায়, এরকম কম বেশি। আচ্ছা, আপনি যে মূলত দামটা বললেন ওটা মূলত কোন কোন জায়গা? নতুন আমাদের এই ময়নাপুর, কতুলপুর, জয়রামবাটি, এইসব রামডিয়া, এইসব বেল্টের, রামডিয়া এইসব বেল্টের দিকে এই দামটা আছে। আপনাদের অ্যাকচুয়ালি আপনার বাড়ি ময়নাপুর, মানে ময়নাপুরের ওদিক থেকেও তো কুচিয়াকোল মানে তো জঙ্গল শুরু হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এরকম ঘটনা যাতে আর আপনাদের ওদিকে বা আরো অন্যান্য জায়গায় যাতে না ঘটে, সেজন্য প্রশাসনকে এইসব দিক থেকে কতটা সতর্ক থাকা উচিত বা চাষিদেরকে কতটা সতর্ক করা উচিত, কি বলবেন? হ্যাঁ, মানে হাতি সম্বন্ধে আমাদের যে ডিপার্টমেন্ট, ফরেস্টের যে ডিপার্টমেন্ট আছে, ওনারা কিন্তু সব সময় নজর রেখেছেন। ওনাদের গাড়ি কিন্তু সব সময় আমি দেখতে পাচ্ছি রাস্তাতেই আছে। তো খবর পাওয়ার সাথে সাথেই ওনারা ছুটছেন, সব জায়গাতেই যাচ্ছেন। এবং এই হাতি তাড়ানোর জন্যে, হাতিকে এখান থেকে মানে বাইরে বার করে দেওয়ার জন্য ওনাদের লোকও আছে, সেই লোকও কিন্তু সবসময় পাহারা দিয়ে রেখেছে যাতে কোনো আলুর ক্ষয়ক্ষতি করতে না পারে। এরকম ঘটনা তো আপনাদের জেলাতে আরো অন্যান্য এলাকাতে আগেও তো ঘটেছে, ঘটেছে কেন নয়? হ্যাঁ, বাঁকুড়া জেলাতেও ঘটেছে তো। বাঁকুড়া জেলাতেও তো ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু প্রশাসন এইসব দিক থেকে অতটাও মনে হচ্ছে যে মানে অরিজিনালি হাতির যে খাবার, জঙ্গলে গিয়ে খাবারটা পাচ্ছে না পাওয়ার পরিপ্রেক্ষিতে এখন এই মাঠে নেমে পড়ছে। সেই অবস্থায় ওদেরকে আটকে রাখাও খুব কষ্ট হচ্ছে, কিন্তু মানুষ আপ্রাণ চেষ্টা করছে যাতে হাতিকে কোনোভাবেই না এইসব জিনিসগুলো নষ্ট করতে পারে। আমার একটা এই হাতি বেল্টে আমার জায়গা আছে আর কি, তো সেখানে হাতি বেল্টের উপরই আমার চাষ। সেখানে কিন্তু আমি 5-7 বছর চাষ করছি, আমার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি অনেক করেনি। সেই হিসাবে আমার মনে হচ্ছে যে হাতিটা একটা জায়গার উপর দিকেই যায়, সেই জায়গাটা বারবার সেই জায়গার উপর দিকে গিয়ে সেখানেই ক্ষয়ক্ষতিটা করছে। মূলত কোন কোন গ্রামগুলোতে হয়েছে বাঁকাদোয়া, মানে বিষ্ণুপুর যে কোন কোন গ্রামগুলো হয়েছে একটু যদি বলে দেন। গ্রামের নামগুলো বলতে গেলে ফুলবনি, মিস্ত্রিশোল, পার্শ্ববর্তী যে আমাদের বাঁকুড়া জেলার একদম প্রথমেই যে গ্রামটা আগৈবনি, এই সমস্ত গ্রামগুলোতেই বেশি হয়েছে। আস্তাশোল, এই সমস্ত। নতুন আলু তো ক্ষয়ক্ষতি করেছে, নতুন আলু গাছে এইটাই তো নতুন আলুতে, নতুন আলু দেখলা, হ্যাঁ নতুন আলুই। আর এমনি যেটা স্টোর আলু জ্যোতির কাছে, স্টোর আলুর চাষটাই তো এখন চলছে আমাদের এলাকায়। আমাদের এখানে যেটা আপনি ক্ষতি কথা বলছেন না, ওগুলা অ্যাডভান্স কেবাইস চাষ হয়েছিল, সেই আলুগুলো ক্ষতি হয়েছে এবং ওগুলো স্টোর হয়। হ্যাঁ, কাঁচা আলু একদম, মানে এখন যে প্রোগ্রাম হচ্ছে সেই সেটা নয়। না 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 না, বিনয়বাবু বেরিয়ে যাচ্ছেন, এক মিনিট বসুন। বলছি আপনাকে আমি একটা এই স্বপনদা। জিজ্ঞাসা করবো, ফোনটা একটু কেটে দিন। এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকাতে ব্যাপক কুয়াশা দেখা দিচ্ছে। এরকম অবস্থায় চাষিদের কি করণীয় বলে মনে করছেন, চাষি ভাইদের? এখন যে অবস্থায় কুয়াশা দেখা দিচ্ছে, এখন মানে ধসা যে রোগ, তার প্রতিষেধক দেওয়া ছাড়া এখন আর অন্য কোনো উপায় কিছু নেই। এবং আমরা যে বেলটাতে আছি মূলত পাত্রসায়ের, খণ্ডঘোষ, ইন্দাস এবং সোনামুখীর যে ব্লক, সেই ব্লকে দামোদর এবং শালি যে নদীগুলো আছে তাতে করে প্রচণ্ড কুয়াশা দিচ্ছে। এখন ওষুধ চলছে, কোনো ওষুধ দেওয়া চলছে। চাষিদের উদ্দেশ্যে কি বলবেন আপনার? চাষি দেখুন, এবছরে চাষির প্রচুর ক্ষয়ক্ষতির দিকে আছে, প্রচুর পরিমাণে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বেল্টে প্রায় 80% চাষ নতুন হয়েছে, বাকি যেটুকু আছে আপনার পুরনো বা যেগুলো ভাঙানো হয়নি। তো নতুন আলুর উপরে ক্ষয়ক্ষতিটা আরও বেশি হচ্ছে। এখন দেখা যাক কি হয়। নতুন করে যদি আবার আকাশ পরিষ্কার হয় তাহলে হয়তো এই সমস্ত গাছগুলোতে ফলন কিছুটা হলেও আসতে পারে, না হলে বিপদ অবশ্যম্ভাবী। আচ্ছা, দাদাকে একবার দিন। দাদা নমস্কার, নামটা একটু যদি বলে দেন আর পরিচয়টা একটু যদি দিয়ে দেন। আলাউদ্দিন মণ্ডল, রসুলপুর ইউনিটের সভাপতি। তো দাদা,
আজকে মূলত কোন কোন বিষয় নিয়ে আপনাদের এই মিটিং এ আলোচনা হলো? আজকের বিষয় হচ্ছে আমাদের রাজ্যের যে 10 এবং 11 ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন আছে, সেই সম্মেলনের বিষয়ে বিস্তারিত আলোচনা। আমরা রাজ্য সম্মেলনে যাব এবং তার প্রস্তুতি, তার সমস্ত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হলো এবং প্রস্তুতি নেওয়া হলো। মোটামুটি কতজন ব্যবসায়ী অংশগ্রহণ করবেন আপনাদের রাজ্য সম্মেলনে? প্রায় রাজ্য সম্মেলনে 450 থেকে 450। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা নামটা যদি একটু বলেন। তাপস হাজরা, বাড়ি কোথায়? বাড়ি দেশড়া, বাঁকুড়া জেলা, বাঁকুড়া কতুলপুর থানা। কতুলপুর থানা। তো আজকে তো আমি দেখতে পাচ্ছি যে জমিতে আপনি স্প্রে করছেন, মূলত কি সমস্যা হয়েছে এখন গাছে যদি একটু বলেন, আমাদের প্রমাণ সহ যদি একটু দেখান। হ্যাঁ, আমাদের এখানে এখন ওই লেদা পোকাতে প্রচুর গাছ কেটে দিচ্ছে এবং গাছগুলো জড়ো হয়ে যাচ্ছে এবং যা কুয়াশা দিচ্ছে প্রতিদিন, এই কুয়াশায় যে আলু গাছগুলো কি করে রাখা যাবে, ওর জন্য আগাম আমরা অ্যাডভান্স স্প্রে করছি যাতে কুয়াশায় কত ক্ষয়ক্ষতি না হয়। এবং এক একটা গাছে তো চুমা ধাসা পর্যন্ত আরম্ভ হয়ে যাচ্ছে এবং কুঠে গাছও প্রচুর দেখা যাচ্ছে। আচ্ছা, মূলত এই লেদা পোকার হাত থেকে আক্রমণ বা চুয়া ধাসা যেটাকে আপনারা বলছেন, কি কি প্রয়োগ করেছেন বা করবেন? আমরা প্রয়োগ করছি ওই চুয়া ধাসাটার জন্য আমরা প্রয়োগ করছি ম্যাঙ্কোজেব M45 এবং তার সাথে দিচ্ছি আপনার ওই মক্সিমেটটা দিচ্ছি যাতে আমাদের ধাসা রোধ হয়, চুয়া ধাসাটা, ওর জন্য অ্যাডভান্স দিচ্ছি। আচ্ছা, বিঘাতে মোটামুটি কি মানে পরিমাপ করে দিচ্ছেন যদি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন? বিঘাতে আমরা দিচ্ছি আপনার 200 গ্রাম করে মক্সিমেট পাউডারটা দিচ্ছি, আর ম্যাঙ্কোজেবও আমরা দিচ্ছি মোটামুটি ওর সাথে প্রায় 60 থেকে 70 গ্রাম ম্যাঙ্কোজেবটা দিচ্ছি M45। আচ্ছা, এই যে সমস্যা, এটা কি শুধু আপনার এই পাড়াতেই দেখতে পাচ্ছেন নাকি দেশরা এলাকার অন্যান্য চাষি ভাইদের কাছ থেকেও একই তথ্য? হ্যাঁ, প্রতিটা চাষিরই। কি অবস্থা রয়েছে একটু এই যে দেখেন, এই যে পোকায় সব কেটে দিচ্ছে, যে গাছগুলো সব পোকায় কেটে দিচ্ছে। দেখি এখানটা নিয়ে আসুন একটু। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে ধরুন এই যে সমস্যাটা, এটা কি শুধুমাত্র আপনার এই পাড়ার এই মানে এখানে কথা বলছেন না টোটাল এই দেশরা গ্রামে? টোটাল দেশরা গ্রামে প্রত্যেকেই এই লেদা পোকার ওষুধ দিতে হচ্ছে প্রত্যেকেই, এবং এইটা একটা এক্সট্রা খরচ। এর আগে তো আমাদের এই লেদা পোকার এত ওষুধ লাগতো না, এবছরে নামি করে লাগানোর ফলেতে এই লেদা পোকাতে সব গাছ কেটে দিচ্ছে, যার ফলে এই লেদা পোকাটার জন্য আবার এক্সট্রা প্রচুর টাকা আমাদের খরচা লেগে যাচ্ছে। আচ্ছা, আজকে মোটামুটি আপনি কি স্প্রে করছেন দাদা? আজকে আমি দিচ্ছি ম্যাঙ্কোজেব M45 এবং তার সাথে দিচ্ছি আপনার মক্সিমেট। আচ্ছা, এই দুটো মূলত আপনি স্প্রে করছেন এবং এর সাথে আমি আবার লেদা পোকার ওষুধটা দিচ্ছি, ইমেজ দিচ্ছি। আচ্ছা, কতটা জমি রয়েছে আপনার জ্যোতি আলু এবছর কতটা চাষ করেছেন? আমি এবছর জ্যোতি আলু চাষ করেছি, 4 বিঘা জমি আলু চাষ করেছি। 4 বিঘা জমিতে আলু চাষ করেছেন? 4 বিঘা কি সব জমিতেই কি এরকম অবস্থা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 4 বিঘার মধ্যে 10 কাঠা আমার একটু জ্যাটো আছে, জলেতে সেটা নষ্ট হয় না, বাকি 3.5 বিঘা সব আলুকে নতুন করে ভাঙিয়ে লাগাতে হয়েছে। এবং ভাঙিয়ে যে নতুন করে লাগিয়েছি তাতে করে আমার প্রচুর সার এবং যে আলু বীজ, সে আলু বীজ এবং সারে তো বহু টাকা পড়েছে, কারণ আমাদেরকে সার ডবল দামে কিনতে হয়েছে, আলু বীজও ডবল দামে কিনতে হয়েছে। দ্বিতীয়বার লাগিয়ে আমাদের খরচাটা আজকে 35 থেকে 40 হাজার টাকা করে বিঘেই খরচা পৌঁছে গেছে। এবং এরপরেও যদি এই ধাসাতে আলু নষ্ট হয়ে যায় তাহলে এই টাকাটা আমাদের জমির থেকে উঠবে না, আগামী দিনে আমাদের চাষিদের মাথায় হাত পড়ে যাবে। এবং যদি আলুর দাম হয় তবুও চাষি কিছুটা রেহাই হবে, নাহলে এই যা সোসাইটির লোন ফোন নিয়ে আমরা চাষ করেছি, এই লোন কোনো মতে শোধ করা যাবে না। মাথার উপর মোটামুটি কত টাকার লোন আছে? মাথার উপর আমার মোটামুটি 1,10,000 টাকার মতো লোন আছে। 1,10,000 টাকার মতো লোন রয়েছে। মোটামুটি জমিতে আলুর দামটা কতটা হলে মনে হচ্ছে যে একটু নিশ্চিন্ত হবে, লোনের টাকা বাদ দিয়েও যে নিজেদের পারিশ্রমিক আদার্স টোটাল যে খরচ করছেন ওর বিঘাতে মানে পার প্যাকেটে কত টাকা দাম হলে খুব উপকৃত হবেন? এরপরে আপনার ফলনের উপরে নির্ভর করছে, যদি আপনার 3 থেকে 4 খানা ফলন হয়, যদি 700-800 টাকা করে প্যাকেট বিক্রি হয় তাহলে চাষিটার গা বাঁচবে। আর যদি আপনার 2-2.5 করে ফলন হয় আর তাতে করে যদি 700-800 টাকা করে প্যাকেট হয় তাহলে চাষির কোনো খরচাটা উঠবে না এবং লোনও শোধ করা যাবে না এবছর। এই গাছগুলোর মোটামুটি কতদিন বয়স হলো? এগুলো আপনার বয়স হয়েছে 30 থেকে 35 দিন। তাতে এরকম অবস্থা মানে অ্যাকচুয়ালি যেটা আপনি বলছেন লেদা পোকায় কেটে দেওয়া বা গাছগুলো জড়ো হয়ে যাচ্ছে, ধাসা বা যে জড়ো হয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে, এটা মোটামুটি আলুটা উঠতে কতদিন সময় লাগবে বলে মনে হচ্ছে? এটা আলুটা উঠতে আপনার 3 মাস টাইম লাগে, 90 দিন টাইম লাগে, তার এই সবে 35 দিন হয়েছে। তাহলে এবার যদি শীত না থাকে, যদি জানুয়ারি শেষের দিকে কি ডিসেম্বরের 10-12 তারিখের মধ্যে যদি শীত চলে যায়
তাহলে এই নামি আলুগুলো তো আলু টোটালি হবে না, ওই 2-2.5 একটা এরকম, এর বেশি আলু হবে না। আপনার এলাকায় বলছেন যে মূলত এই সমস্যাটা রয়েছে, আরো অন্যান্য জায়গা যদি আমরা দেখতে যাই সেখানেও কোনো না কোনো সমস্যা ঠিক রয়েছে, অবশ্যই রয়েছে, প্রতিটা চাষিরই রয়েছে। তাহলে প্রত্যেকটা চাষির উদ্দেশ্যে কি বলবেন, যদি আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে সেই সমস্ত চাষি ভাইদের আপনি বলেন, বার্তা কি দেবেন চাষিদের উদ্দেশ্যে? চাষিদের উদ্দেশ্যে বার্তা দেবো এ কারণেই যে আপনারা যথেষ্ট সহযোগিতা করুন, গাছগুলো যত রকম ওষুধ আছে, ওষুধ কোম্পানি যেমন যে নিয়মে দিতে বলবে সেই রকম দিয়ে যাতে 3-4খানা আলুটার ফলনটা করা যায়, এবং তার উপরে যদি 4 থেকে 500 টাকা করে প্যাকেটও যদি বিক্রি হয় তাহলে চাষিটা কিছুটা উপকৃত হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।